ହାତ ପକେଇ ଦିଅନ୍ତୁ, ରସିରେ ହାତ ପକେଇ ଦିଅନ୍ତୁ, ରସିକୁ ସମସ୍ତେ ଖିଚନ୍ତୁ। ଆଉ ମିଳିବନି, ଆପଣ ରହିଲା ଆଉ 4 ହାତ ରହିଲା, ରହିଗଲା। ଚମତ୍କାର ଚମତ୍କାର ଚମତ୍କାର। নমস্কার সকলকে, কেমন আছো সবাই? হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। আমি এবারে রথের জন্য স্পেশালি পুরীতে, মানে আমি পুরী যাচ্ছি। কিন্তু বিষয়টা হলো এবারে তো একটা টুইস্ট আছে এর মাঝখানে। কারণ হচ্ছে পুরীর রথ না দীঘার রথ। কারণ দিদি আমাদের দীঘাতেও রথের আয়োজন করেছে, তো আমরা কোথায় যাব তার জন্যই দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি আশা করবো তোমরা খুব আনন্দ পাবে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একদম, বা প্রত্যেকবারের মতো বলতে পারো যে এবারে আমি মামার বাড়ি থেকে না, এবারে আমি বাড়ি থেকেই বেরিয়েছি। মেমারি থেকে ট্রেন ধরে যাচ্ছি। প্রথমে এসেছি হাওড়া স্টেশন, এবং হাওড়া স্টেশনে গিয়ে হলো এক কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারি প্রথমে তোমরা দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে যে কী ঘটনাটা ঘটেছে আমাদের সাথে। হাওড়া পুরী সুপারফাস্ট, হাওড়া পুরী সুপারফাস্ট একটার সময় 10:30 গাড়িটা। তো মাথা খারাপ পুরো, মানে কী অবস্থা। মানে জাস্ট আমি হাওড়া ঢুকেছি, হাওড়া ঢোকার পর আমি এলাম 22 নাম্বার থেকেই ছাড়ে। তো তারপরে এসে দেখছি যে কোনো প্যাসেঞ্জার নেই, কিছু নেই। তারপরে এনকোয়ারিতে গিয়ে তো পুরো মাথা খারাপ। একটার সময় 2.5 ঘন্টা রিশিডিউল হয়ে গেছে ট্রেন। মানে ভাবো কী অবস্থা। এবছরেই পুরী আসার একটা প্ল্যান করেছিলাম, কিন্তু সেই সময় আমার একটু দিল্লি যাওয়ার প্রোগ্রাম ছিল বলে পুরীটাকে ক্যান্সেল করতে হয়েছিল। তো ওই কারণে শুধুমাত্র দর্শন করার জন্যই আমি আজকে পুরী যাচ্ছি। আর বিশেষ করে আজকে আমি যে ট্রেনটায় যাচ্ছি, এই ট্রেনটায় ম্যাক্সিমাম ভিড়টা হয়। কারণ হচ্ছে হাওড়া থেকে পুরী রাত্রের ট্রেন হিসেবে এই গাড়িটাই আছে, যেটা হাওড়া থেকে ছাড়ে। বাকি অনেকগুলো ট্রেন আছে যেগুলো শালিমার থেকে, কখনোটা সাঁতরাগাছি থেকে ছাড়ে, কিন্তু শিয়ালদা থেকেও ছাড়ে দুরন্ত। কিন্তু হাওড়া থেকে থাকার কারণে সুবিধা হয় মানুষের, সেই কারণে এই গাড়িটার উপর প্রেশার থাকে বেশি। আজকে আমাদের ট্রেন হচ্ছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে যায়। 455 কিলোমিটার জার্নি কমপ্লিট করে, কিছুটা 8 ঘন্টা 55 মিনিট সময়ে। ঝাঁককে ঝাঁক একদম পুরো। আজকে তো গেল, আজকে সমস্ত রিজার্ভ প্যাসেঞ্জারের অবস্থা খারাপ হয়ে যাবে। পুরো জেনারেল বগি হয়ে নিয়ে দিয়েছে প্রত্যেকটা বগিকে। দেখো কী অবস্থা, প্রত্যেকটা বগি জেনারেল বগি হয়ে যাবে। এইটাই হয়, মানে সাউথের দিকে সমস্ত গাড়িতে এই অবস্থাই হয়। সত্যি করেই খুব অবস্থা খারাপ এই সাউথের দিকের ট্রেনগুলোর। মানে ইন্ডিয়ান রেলের সমস্ত আধিকারিকরা যদি কেউ ভিডিওটা দেখেন, আপনারা কাইন্ডলি একটুখানি এইটার ওপর নজর দিন যে এইভাবে মানুষ যাচ্ছে, যারা রিজার্ভেশন করে যাচ্ছে, কোনো কিছু মানামানি নেই, সবাই গিয়ে উঠে পড়ছে মানে ট্রেনের মধ্যে। মানে এতে কি লাভ, এতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ যারা রিজার্ভেশন করেছে 2 মাস আগে থেকে টিকিট বুক করে রেখেছে। এদিকে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজাদ হিন্দ হাওড়া পুনে ছাড়বে। আর এইটা কোন গাড়ির জেনারেল কোচের জন্য ভিড় রয়েছে, সবাই লাইন দিয়ে বসে আছে। দেখো জেনারেল কোচে চাপবে, এরকম লাইন পড়ে হাওড়া থেকে চাপতে গেলে, না হলে কেউ সিট পাবে না। আমি তো পুনে রুটে এখনও যাইনি, তবে দেখা যাক, সময় যদি সাথ দেয় নিশ্চয়ই যাব পুনে রুটেও। সামনের গাড়িটা হচ্ছে হাওড়া এসএমবিটি সুপারফাস্ট। কি অবস্থা দেখো, স্লিপার ক্লাস থেকে জেনারেল ক্লাস থেকে এসি ক্লাস, সমস্ত পুরো একদম প্যাকড আপ। এখানে একটা ঝাঁক রয়েছে, এই ঝাঁকগুলো গিয়ে এই ট্রেনটায় উঠবে, মানে নেক্সট লেভেলের। কি অবস্থা দেখো, মানে যাচ্ছে তাই অবস্থা যাকে বলে। হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট বেরিয়ে গেল প্ল্যাটফর্ম নম্বর 22 থেকে। আর আমাদের ট্রেনের কোনো গল্প নেই। এখন প্ল্যাটফর্ম নাম্বার 21, 20 সব ফাঁকা, মানে প্যাসেঞ্জার নেই। এগুলো সব ফেরত যাবে রেকগুলো।
এখন 12টার মতো বাজছে, প্ল্যাটফর্মটা তো ফাঁকা হয়ে গেল। 21-22-এর দিকে 23-এ কিছু প্যাসেঞ্জার রয়েছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো ভালো ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারও খুব ঠান্ডা হয়ে গেছে। হাওড়া চক্রধরপুর ছেড়ে দিল প্ল্যাটফর্ম নম্বর 20 থেকে। একে একে সব চলে যাচ্ছে ট্রেন, আর আমাদের ট্রেনের কোনো খবর নেই। ট্রেন যখন 1টা বেজে গেছে টাইম, তখনও কোনো ট্রেনের খবর নেই। তো সেই সময় শুরু হলো ঝামেলা। এনকোয়ারিতে গিয়ে দেখো কীরকম কেওয়া সৃষ্টি হয়ে গেছে। এখন শুরু হয়ে গেছে ঝামেলা। এর সাথে কিছু রেলের পরীক্ষা আছে, এনটিপিসি পরীক্ষা রয়েছে, যারা ক্যান্ডিডেটরা রয়েছে তারা পরীক্ষা দিতে যেতে পারছে না, সবাই টেনশনের মধ্যে পড়ে গেছে। বিচ্ছিরি একটা কেওয়া, বিরাট কেওয়াস হয়ে গেল, তোমরা দেখলে ভিডিওতে। তো এরপরে এই ঝামেলার কারণে অ্যানাউন্সমেন্ট হলো 23 নম্বর প্ল্যাটফর্মে আসছে গাড়ি, কিন্তু কটায় ছাড়বে এখনও বলেনি। তো প্যাসেঞ্জার পাগল হয়ে যাচ্ছে। ইয়ার্ড থেকে আসছে খালি গাড়ি, কিন্তু কতক্ষণে এসে পৌঁছাবে কিন্তু কেউ বলতে পারবে না। প্যাসেঞ্জারের ঢলটা দেখো প্রচুর। আমি ইচ্ছা করে এই 23 নম্বর প্ল্যাটফর্মে গেলাম না এখন, কারণ এখন আর বসার জো থাকবে না ওই প্ল্যাটফর্মে। আমি ওই কারণে 22 নম্বরে এসেছি। এখন সাঁতরাগাছি ইয়ার্ড ছেড়ে আসছে ট্রেন আমাদের, কতক্ষণে যে এসে পৌঁছাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। পাবলিক দেখো শুধু। আজকে পুরী এক্সপ্রেসে আমার কোচ হচ্ছে S2 6 নম্বর সিট, আপার বার্থ। ফাইনালি অপেক্ষার অবসান। এখন বাজছে প্রায় 2টো, মানে 1:54। ট্রেন আমাদের আওয়াজ দিতে দিতে আসছে। ওই সামনে গাড়ি আসছে আমাদের, হাওড়া পুরী 12837। টাইমটা দেখো, জাস্ট 2টো বাজতে চললো। এই মাত্র ট্রেন আমাদের এলো। তো এরপরে ছাড়বে 4:30 মিনিমাম। তারপরে যে গিয়ে কতক্ষণে পৌঁছাবে ভগবানই জানে। সুন্দর দুরন্তর একটা বগি রয়েছে। সত্যি করে এই দুরন্তর এই বগিটাকে খুব মিস করি, কারণ দুরন্ত যখন শুরু হয়েছিল প্রথম দিকে, তখন শুধুমাত্র এই নীল সবুজ হলুদ বগিতেই চলতো। কিন্তু আস্তে আস্তে সব এইগুলো সাফল হয়ে গেছে। তো এখন যেটা যা পায়, যার কাছ থেকে পেলো কুড়িয়ে বাড়িয়ে নিল। সামনেই আমার S2 6 নম্বর সিট, ওইদিকে না এইদিকে দেখি। আরে अभी সিচুয়েশন ही कुछ ऐसा है कि আমাকে একজন বললো, ভাই আমাদের S6-এ 44 নম্বর লোয়ার বার্থ আছে, ওখানে গিয়ে চলে যাও, একটু অ্যাডজাস্ট করে নাও। কি বলবো, ফ্যামিলি নিয়ে আছে, আমি একা আছি। এখন রাত্রির বেলায় আজকে হচ্ছে ভালো। হ্যাঁ, এরকম সিচুয়েশান অনেক দিন পর হঠাৎ করে। ট্রেন আমাদের এখান থেকে ছাড়লো 2:20 নাগাদ। ওইদিকে চেন্নাই হাওড়া মেলের রেকটা এখনও দাঁড়িয়ে আছে 21 নম্বর প্ল্যাটফর্মে। রাত্রে এর থেকে আর বেশি আর কোনো ট্রেন দেখতে পাওয়া যাবে না, কারণ সব ট্রেন বেরিয়ে গেছে। আর রাত্রিরে আসার মতো ট্রেনও নেই সেই রকম। তো হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এদিকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে। বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে। আর এইদিকে দেখো রাত্রে সত্যি ট্রেনে জার্নি করলে না, এই হাওড়া আউটার থেকে বেরোনো, হাওড়া থেকে বেরোনো এবং হাওড়াতে ঢোকা, এই দুটো জিনিসই কিন্তু একদম অপূর্ব লাগে দেখতে। সামনে হচ্ছে কাটিয়ার হাওড়া এক্সপ্রেস, কির এক্সপ্রেস ঢুকছে, অন টাইম আছে।
আবার বাড়তে চলে এসেছি আমার সিটে। গুড মর্নিং সকলকে। হ্যাঁ, আমি এখন রয়েছি, আমরা কটক ঢুকবো। আমাদের ট্রেন আউটারে রয়েছে, ট্রেন 5 ঘন্টা মতো লেট হয়ে গেছে। হাওড়া থেকে রাত্রে ছেড়ে এখন আমরা চলে এসেছি উড়িষ্যার কটকে। কটকে সিটিসি হচ্ছে স্টেশন কোড, খুর্দা রোড ডিভিশনের মধ্যে পড়ছে, ইস্ট কোস্ট রেলওয়ে জোনের। এরপরে হচ্ছে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে খুর্দা রোড, তারপরে হচ্ছে পুরী। তো ট্রেন আমাদের প্রায় 5.5 ঘন্টার কাছাকাছি লেট। কটকে এখন টাইম প্রায় 10টা। রাত্রের ঘুম তো হলোই না, তো কটক এসে গেছে এখন আমাদের ট্রেন। আবার রাত্রের ট্রেনে আজকেই ফেরার, তো হেক্টিক হয়ে যাচ্ছে জার্নিটা আজকে। ডান দিকে রয়েছে মালদা টাউন এসএমবিটি ব্যাঙ্গালোর সামার স্পেশাল। ওই কারণে ভিড় বেশি, আর প্রচুর সাউথের গাড়িগুলো এখন সমস্ত গাড়িতেই তোমার ভিড় থাকবে, কারণ হচ্ছে সব ঈদে এসেছিলো, এখান থেকে আবার ফিরে যাচ্ছে সবাই। ওই কারণে প্রত্যেকটা গাড়ি একদম প্যাকড আপ। কালকে রাত্রেই তোমরা দেখেছো তো, ব্যাঙ্গালোর রুটে, চেন্নাই রুটে, আহমেদাবাদ রুটে, মুম্বাই রুটে প্রত্যেকটা গাড়ি একদম ফুল প্যাকড আপ। लेट करते करते
এদিকে ঋষিকেশ পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস রয়েছে। তো ফাইনালি আবার একবার পুরীর সমুদ্রে। সত্যি কথা বলতে পুরীতে আমি যতবারই আসি আমার কখনো বোর লাগে না, কারণ আমি একাই আসি, বহুবার এসেছি আমি পুরীতে। আর আমি তো আসি জগন্নাথ ধামে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। তো এখন আমি যাব জগন্নাথ দেবের দর্শন করতে। তো এখন আমি বসে আছি একটা নৌকার উপরে, আর এখানে সমুদ্রকে পেছনে ফেলে বসে দেখছি প্রচুর মানুষ স্নান টান করছে। আমি এবারে করিনি, কারণ আমি সময়টা আমার হাতে একটু কম আছে, কারণ 12টার সময় এসেছি, ট্রেন অনেক লেট করেছিল। তো স্নান টান করবো, ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। তো তারপরে যাব মন্দিরে। দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। একা একা মানে কখনো কখনো আসতে হয় এরকম সমুদ্রের পাশে এসে একটু বসে চুপচাপ নিরিবিলিতে, ভালো লাগবে। তো একেবারেই জলে না নামলে কেমন লাগে, তো সেই কারণে একটুখানি সমুদ্রে জলে জলটা একটু মাথায় ছিটিয়ে নিলাম, তার সাথে একটু পাটাও ভিজিয়ে নিলাম। বেশ ভালো লাগছে। জয় জগন্নাথ। তোমরাও এসো সময় কাটাতে, পুরীতে অবশ্যই এসো। পুরী দেখো, দীঘা আমার রাজ্যে পড়ে, পুরী আমার দেশের মধ্যে পড়ে, বিষয়টা সেই জায়গায় নয়, কিন্তু জগন্নাথ ধাম পুরী বেস্ট। আমি মনে করি না জগন্নাথ ধাম কখনো দীঘায় কখনো সেই জায়গা পৌঁছাতে পারবে, কারণ জগন্নাথ ধাম বললে আমরা পুরীকেই চিনতে পারবো সারা জীবন, জগন্নাথ ধাম বললে দীঘাকে চিনতে পারবো না। যতই দিদি তুমি আমাদের রেশনে জগন্নাথের মহাপ্রসাদ দাও, কিন্তু আমরা চিনতে পারবো জগন্নাথ ধাম পুরীকেই। তো আমি এখন চলে এসেছি মন্দিরের কাছে। এবারে এসেছি রথের আগে, রথ এক সপ্তাহ পরে। রথের আগে আসার একটা কারণ ছিল, বহুদিন ধরে আমি ভেবেছিলাম যে রথ তো প্রত্যেক বছরই দেখি, এক বছর রথের কাঠামোটা তৈরি হয় কীভাবে সেটা দেখতে হবে, সেই কারণে এবারে আসা। সামনেই তৈরি হচ্ছে রথ, একদম মন্দিরের পাশে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনারই রথ তৈরি হচ্ছে। দেখো একদম অনেকটাই তৈরি হয়ে গেছে, কারণ আর এক সপ্তাহ পরেই রথ। তো সেই কারণে প্রচুর মানুষ কিন্তু এখানে দেখতে এসছে। তো আমিও চলে এসেছি। এরপরে গিয়ে দেখি মন্দিরে দর্শন করা যায় কিনা, জানি না দর্শন করা যাবে কিনা। রথের সামনের ঘোড়াগুলো এখানে রেডি হয়ে গেছে, আর সামনে তৈরি হচ্ছে রথ। এখানে কাঠ রয়েছে, এই কাঠ দিয়েই তৈরি হয় রথ। সত্যি খুব সুন্দর লাগে। আমরা বাড়িতে ছোট ছোট রথ তৈরি করি, আরও ছোটোবেলায় যখন ছিলাম রথ তৈরি করতাম। এখানে কাঠ ফাড়াই হচ্ছে, এদিকে রথ তৈরি হচ্ছে দেখো। আর এইখানে দেখো, এইখানে হচ্ছে রথ, আর পাশেই হচ্ছে মন্দির। কিছু অসাধারণ লাগছে না? মানে আমরা সবসময়, আমি অন্ততপক্ষে রথ তৈরির সময় কখনো আসিনি, এই প্রথমবার। পরপর 3টে রথ হচ্ছে। এবছর থেকে সম্ভবত যে এসি বাস চালু হয়েছে, এই মন্দির ট্রাস্টির তরফ থেকে এসি বাস চালু করেছে, যেটা তোমার একদম স্বর্গদ্বার থেকে, মানে লাইট হাউসের ওই দিক থেকে নিয়ে আসবে মন্দির অবধি। এমনি নর্মাল সিটি বাস যেগুলো ছিল অনেক বছর ধরে, সেগুলো তো ভাড়া বেড়ে এখন 15 টাকা ভাড়া হয়েছে। কিন্তু এসি বাসটা আমি জানি, আমি এইমাত্র দেখলাম জাস্ট, যদি সুযোগ হয় আমি চাপবো। ওই সামনে থেকে রথ হবে, দেখো আলপনা দিয়ে রেডি করে ফেলেছে।
এই হচ্ছে গুন্ডিচা মন্দির, মানে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। শোনা যায় যে জগন্নাথ দেবকে দর্শন করার আগে এই মন্দির দর্শন করতে হয়। তো আমি সেই জন্য চলে এসেছি, কিন্তু আজকে এখন বন্ধ আছে মন্দির, টাইম থাকে। আর রথের দিন রথ কিন্তু এসে এই জায়গাটাতে এসে দাঁড়ায়। এই 3টে স্পট রয়েছে দেখছে সাদা সাদা, ওই 3টে স্পটে দাঁড়াবে। এইখানটা পুরো কভার থাকবে আর গুন্ডিচা মন্দিরটা খোলা থাকবে শুধু, তখন ওই মন্দিরের ভেতরে দর্শন করা যায় জগন্নাথ দেবকে। এবারে ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার পরের পর্বে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কবে পুরী আসছো সেটাও কমেন্টে জানাবে, কারণ বাঙালি মানেই পুরী মানে আমাদের আসতেই হবে। তো যাই হোক, দেখা হবে আবার পরের পর্বে, ভালো থাকবে।